গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সকালবেলা চলে আসছি, আজকে হলো পাঁচন রান্না করার দিন। তো তার জন্য একটু ভোরে ভোরে উঠলাম আর কি। এখনও সূর্যি মামা উঠেনি, তো আজকে আমি সূর্যি মামার আগেই উঠে পড়েছি। তো যাই হোক, এখন আমি যাব পাঁচন কাটার ওখানটায়। তো তোমরা সঙ্গেই থাকো, ভিডিওটা স্কিপ করো না। আর আমি কি করে পাঁচন রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে মা সব দেখতে পাচ্ছ, পাঁচন যা তুলে রেখেছিলাম তার আগের দিন, তো সেগুলো নিয়ে বসে পড়েছে। আর এগুলো গুছিয়ে রেখেছি যাতে সকালবেলা আর খুঁজতে না লাগে, কারণ আজকে সকালবেলা সবার আগে সবাই রান্না করার চেষ্টা করবে, যে যার আগে রান্না করতে পারে আর কি। তো সব গাছের পাতা আগা যা সব তুলেছিলাম, তো সেগুলো এখন মা কুচি কুচি করে নিচ্ছে একটা গাবলার মধ্যে। তো এগুলো সব দিয়ে দেবে। তো তার জন্য প্রথমে এগুলো দিয়ে শুরু করছে পাঁচন তরকারি কাটা, তারপরে বাকি সব সবজিগুলো কাটবে। তো দেখতে পাচ্ছ কত সব রকমের সবজি, তো এগুলো সব কিছু দিয়ে হলো পাঁচন। আর এই পাঁচন আজকে সবার ঘরে ঘরে রান্না হচ্ছে। যেখানেই যাব, যে বাড়িতে যাব, দেখবো যে এখন গেলে পাঁচন কাটছে, আর কিছুক্ষণ পরে গেলে দেখবো রান্না হয়ে গেছে। তো যাক, মা এদিকে কাটাকাটি শুরু করে দিয়েছে, আর আমিও কাটতে বসবো, কারণ একা হাতে কাটলে অনেকটা টাইম লাগবে, আর যদি দুজনে কাটি তো তাড়াতাড়ি হয়ে যাবে। এমনিতে খেলার প্রতিযোগিতা চলতেছে, তো কার আগে কে রান্না করে খেতে পারে আর কি। তো এদিকে সব কিছু খুঁজে নিয়েছি, কিন্তু শসাটা পাইনি। তো দাদুর কাছে চলে আসি এখন শসা নিতে আর কি। তো দাদু এখন আমাকে শসা ভেঙে দিচ্ছে কেমন চিটারের মতো। তো বলছে যে এমনিতে পাইনি, যেটুক দিচ্ছি ওটুক নিয়ে যাও, নাহলে তাও দেবো না। তো যাই হোক, এখন অল্প হলেই হবে। অনেকক্ষণ পরে কাটাকাটি শেষ করলাম, আর এখন এগুলো চলে আসছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার জন্য। তো এগুলো ভালো করে ধুতে হবে, কারণ এগুলো সব ক্ষেত থেকে তুলে আনা হয়েছে, কারণ বালি থাকতে পারে, অনেক রকমেরই সবজি ছিল। তো তার জন্য ভালো করে এগুলো জল দিয়ে পরিষ্কার করতে হবে, একবার নয় দুইবার নয়, যতক্ষণ বালি থাকবে ততক্ষণই ধুতে হবে। তো আমরা যতটা পারছি ধুয়ে নিচ্ছি, একটা বড় গামলার মধ্যে নিয়ে ভালো করে কষলিয়ে কষলিয়ে এগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। তো এগুলো ধোয়ার পরেই চলে যাবে রান্নাঘরে। আর এদিকে কিছুটা সবজি আলাদা কেটেছি, কারণ এগুলো তাড়াতাড়ি গলে যাবে, তার জন্য মিষ্টি আলু আর কোমর, তো এগুলো কিছুক্ষণ পরে দেবে আর কি। তো যাই হোক, আমি এদিকে উনুনের আগুনও ধরিয়ে দিয়েছি, আর তোমাদের দাদাভাই আমাকে সাহায্য করছে আর কি। তো একা হাতে এগুলো তো সামলানো সম্ভব নয়। তো এতক্ষণ মা ছিল, এখন তোমাদের দাদাভাই আসছে রান্নাঘরে। তো পাঁচন বসিয়ে দিয়েছি উনানে, আর পরে দেব নারকেল, মিষ্টি আলু, কোমর, এদিকে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। তো এগুলো এখন দিয়ে দেবো। তো আমি তার আগে পাঁচনের মধ্যে জল দিয়ে দিচ্ছি, যতটা লাগবে ঠিক ততটাই দিচ্ছি, বেশি দিচ্ছি না, কারণ বেশি দিলে পাঁচনের জায়গায় নাচন হয়ে যাবে, তো মানে খিচুড়ি হয়ে যাবে আর কি। তো বেশি জল দেওয়া যাবে না। তারপরে দিয়ে দিলাম লবণ। তো এখন এগুলো দিয়ে দেবো, লবণটা ভিতরে না গেলে ভালো লাগবে না সবজির। তারপরে হলুদ দিয়ে দিয়েছি, হলুদ, লবণ আর কাঁচা লঙ্কাটা এখন দিচ্ছি আর কি। তারপরে বাকি জিনিস দেবো, এগুলো কিছুটা একটু নরম হবে তারপরে। আর এসব জিনিস যার যতটা প্রয়োজন সেই পরিমাণেই দেবে। তারপরে দেখাচ্ছি তোমাদেরকে শুকনো জিনিস। তো প্রথমেই দেখাচ্ছি ভীমের বীজ, সিমের বীজ, তো এগুলো দানার মধ্যে। তারপর হলো এলাচ, মশলা, জিরে, আদা, আর লাস্ট হলো শুকনো ধনের বীজ। তো এগুলোই দিচ্ছি আমি শুকনো জিনিসের মধ্যে। তারপরে আমার এখন পাঁচনটা অল্প নরমও হয়ে গেছে, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন শুকনো বীজগুলো, ভীমের বীজ আর সিমের বীজ। তারপরে দিয়ে দিচ্ছি কোমর আর মিষ্টি আলু। তো এগুলো একটু পরে দিয়েছি, কারণ আগে দিলে এসব জিনিস আর খুঁজে পাওয়া যেত না। তো এখন সব কিছু ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে দিয়ে আবার ঢেকে দেবো। বেশি পাঁচন রান্না করব না বলে অল্প অল্প করে সব জিনিস গুছিয়েছি, আর পরে এই অল্পতে এতটা হয়েছে, এখন বড় একটা ড্যাগের মধ্যে রান্না হচ্ছে। আর এগুলো লাড়তে প্রচুর কষ্ট হচ্ছে। তো তোমাদের দাদাভাইকে দিয়েছি লাড়তে, আমার ধারে তো হবে না। তো এখন হয়ে গেছে, এর মধ্যে এখন তেল দিতে হবে, তার জন্য একটা বড় কড়াই নিয়ে আসছি। আর এনেই আমাদের ক্ষেতের সরিষার তেল, মানে ক্ষেতের বলতে কি, ক্ষেত থেকে সরিষা হয়েছে, সেখান থেকে তেল ভাঙিয়ে সেই তেল দিয়ে রান্না করছি। আর তেল দেওয়ার পরে আমরা নারকেলটা যেটা ছিল কুচি করে নিয়েছি, সেই নারকেলটা ভেজে নিচ্ছি পাঁচনে দেবো বলে। নারকেলটা দিলে খুবই ভালো লাগবে, আর খেতেও একটু টেস্টটা বাড়বে আর কি, তার জন্য নারকেলটা দেওয়া। তো কেউ দেয় কেউ দেয় না, তো আমি দিচ্ছি। তো নারকেল ভাজা হয়ে গেছে, আমার নারকেল ভাজাটা তুলে নিচ্ছি। আর নারকেল ভাজা দেখে আমার মনে হচ্ছে এখনই খেয়ে নিই। তো যাই হোক, এখন নারকেল ভাজা তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দেবো, কারণ এটুক তেলে হবে না, যেহেতু পাঁচন বেশি তাই তেলও দিতে হবে বেশি। তো আমরা পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কড়াইর মধ্যে। তার মধ্যে দিয়ে দিয়েছি জিরে। তো জিরেটা যখন হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেব মেথি। মেথি বেশিক্ষণ রাখা যায় না, কারণ পুড়ে যায়। তারপরে এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা যত মশলা ছিল সব, আদা জিরে মশলা যেগুলো দেখেছিলাম সেগুলো। তারপরে এগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি, আর এর মধ্যে এখন দিয়ে দেব পাঁচন, যেটা আমরা সিদ্ধ করে নিয়েছি। সব কিছু দিয়ে এখন তেল দিচ্ছি আর কি। যেহেতু অনেক বেশি পাঁচন, তো একসঙ্গে সবগুলো ঢেলে দিতে পারছি না, তাই অল্প অল্প করে দিচ্ছি। আর এগুলোকে ভালো করে তেলের সাথে মিশিয়ে দিচ্ছি, কারণ বেশি পাঁচন তাই দিতে অসুবিধা হয়ে যাচ্ছে, তাই আমরা অল্প অল্প করে দিয়ে এগুলোকে মিশিয়ে নিয়েছি। আর এরপরে আমরা দিয়ে দিচ্ছি নারকেল ভাজা, যেটা ভেজে রেখেছি সেটা এখন দিয়ে দিচ্ছি। আর নারকেল ভাজাগুলো দেখতে খুবই সুন্দর লাগছে, আর এটা দেওয়াতে পাঁচনের লুকটাও কিন্তু খুব সুন্দর আসছে, দেখতেও খুব অসাধারণ। আর হ্যাঁ, এবার পাঁচন রান্না করেছে তোমাদের দাদা ভাই, আর আমি শুধুমাত্র দেখিয়ে দিয়েছি।
প্রত্যেক বছর আমিই রান্না করি। আর আমি ভেবেছিলাম তোমাদের দাদাভাই রান্না করতে হয়তো বা পারবে না, তো রান্না করে নিয়েছে, আমার থেকে খুব ভালো লাগলো দেখে, এখনও টেস্ট করে দেখিনি। তো বন্ধুরা তোমাদের থেকে কেমন লেগেছে অবশ্যই বলো। আর আমি ভিডিওটা আর বাড়াচ্ছি না, তোমাদেরকে দেখিয়েছি কীভাবে আমরা পাঁচন রান্না করি। তো আমি এখানটায় ভিডিওটা শেষ করছি। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।